मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जोरी बोलून ना सुभान अल्लाह। আমার নবীর মতো আল্লাহ আর কাউকে পাঠাবেন কি নবী? আল্লাহু আকবার। মুখতার কায়নাত সা দাতা কোই নেহি, মেরে রসূল পাক জैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही होगा फायदा हुजूर का। और एक बार जोर হবে না सुभान अल्लाह। कहने लगा, कहने लगा आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा वाला आली सय्यिदिना। प्यारे हाजिरान मजलिस, मुआज्जाज मुकर्रम उलामाए केराम, অধ্যক্ষর আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সুদূরপুর পুরাশিব থেকে আগত জনাব ভাই সাহেব হুজুর পীর কেবলা, দিগর উলামায়ে কেরামগণ, হুফাজ কেরাম, আওসামিঈন কেরাম, সম্মুখে বসে থাকা আমার সুদীগানী দিন দরদি ইসলাম দরদি বাপ ভাইরা, তরুণ কাফেলেরা, অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা, বোনেরা, স্নেহের কুচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্রে সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। অথবা সে মহান খালিক মালিক যিনি আমার আপাদিগার তথা সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, সংহার কর্তা, পরিত্রাণ কর্তা, যে রব্বুল আলামিন আমাদিগকে গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এখন পাক ও পবিত্র অনুপম ও পবিত্রতম সব থেকে সুন্দরতম এই মহান পাক ঈসা আলাইহিস সালামের মসজিদের মাহফিলে আসার বসার দুটি কথা শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পাওয়ার অর্থে একটিবার প্রাণ ভরে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ। আর একটু মন খুলে হবে না আলহামদুলিল্লাহ। অথবা সে মহান বিপ্লবী নেতা, সাম্যবাদ, উৎসাহ প্রবাস কত মরুভাস্কর নবী, নিশি নবীকে দিশারি মামিনা নয়নের ফুতালি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল মুত্তালিব নাতি, যার প্যারা নাম সাইয়্যিদানা জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটিবার উচ্চ কণ্ঠে মন খুলে আমরা বলে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে যে মাহফিলটা বেশ সুন্দর করে সাজিয়েছে, বহু টাকা খরচা করেছে, কিন্তু বাবু এই মাহফিলে অনেক মানুষ আপনারা বসে আছেন, কিন্তু পিছন দিকটা দেখেন, এদিকটা দেখেন, অনেকটা ফাঁকা রয়েছে। ভাই আজকে যতগুলো মাহফিলে মানুষ এসেছে, যদি তারা এখানে বসে, যারা এসেছে জায়গা দেওয়া যাবে, কিন্তু এখানে তারা বসবে না। আসলে কোরআনের কথা, হাদিসের কথা এই মুসলমানদের কাছে আর ভালো লাগে না, ঠিক কি না? বলতে নতুন কিছু আছে, আর নতুন কিছু বাবু নতুন বলে কিছু আছে, আর ঠিক বলতে তো পুরনো হয়ে গেছে। কোরআন হাদিস তো পুরনো হয়ে গেল, নতুন কিছু আছে। সারা জীবন তো বাপকে বাপ বলেই ডাকলাম, মাকে তো মা বলেই ডাকলাম, এখন যদি বলা হয় ইয়ার ভালো লাগছে না, একটু নতুন কিছু বলা লাগবে, তাহলে বাপকে তাহলে ভালো লাগছে না, বাপ বলতে খালু আব্বা বলেন, তাহলে কিরম লাগে একটু দেখেন। মাকে মা বলতে ভালো লাগে, একটু খালামা বলেন না, ঝাঁটা নিয়ে দৌড়াবে, ঠিক কি না? জি। তবে কোরআন হাদিস এমন একটা জিনিস, যে বুঝবে তার কাছে সোজা, যে না বুঝবে কিয়ামত পর্যন্ত একটি বোঝা, ঠিক কি না? বুঝলেই সোজা, না বুঝলেই বোঝা। কিন্তু আজকে মাহফিলে যে কদর আছে, যদি আজকে বুঝতো, বাইরে ওরা ফুচকার দোকানে লাইন দিত না, ঠিক কি না? আজকে তারা মাহফিলে এসে বসে যেত। নবী বলছেন তাজারুসুল ইলমু সাআতাম মিনাল লাইলি খায়রুম মির রিহাইহা। আমার উম্মাত উম্মাতানিরা সারা রাত জেগে তাসবিহ তেলাওয়াত, জিকির আজকার, মারাকাবা, মুশাহিদা করলে যতটা সওয়াব না পাবে, আমার নবী বলছেন এরকম একটা দিনের মাহফিলে, শেখাশেখির একটা মাহফিলে 1 ঘন্টা যদি সময় দেওয়া হয়, নবী বলছেন সারা রাত তাসবিহ তেলাওয়াত, জিকির আজকার করার চেয়ে অধিক 1 ঘন্টার বিনিময়ে সওয়াব পাওয়া যায়। জোরে বলুন।
আপনারা অনেকে চাষবাস করেন না, চাউল কিনতে হয়। চাউল কিনতে গেছেন ভোজের আগে, চাউল কিনতে গেছেন বিবির আগে, চাউল কিনতে গেছেন আপনার এই যে পাশে বাজারগুলো আছে গেছেন, তবে মুদিখানা দোকানে গেছেন, চাউল কিনেছেন, দেখবেন চালের সঙ্গে এক একটা কাঁকড়ও চাউলের দামে বিক্রি হয়, ঠিক কিনা? এখন ওই যে কাঁকড়টা যেটা চালের দামে বিক্রি হলো, যদি কোনো দোকানদার ওই চালের কাঁকড়টি যদি কাঁকড়ের চালের দামে বিক্রি করে, কেউ নেবে? নেবে না। চালের সঙ্গে ছিল বলে চালের দামে বিক্রি হলো। নবী বলছেন তানাজ্জালুর রহমান ইনদা যিকরুস সালিহিন, যেখানে আল্লাহ ওয়ালাদের মাহফিল হয়, আমার নবী বলছেন ওইখানে যদি কোনো গুনাহগাররা যদি আজকে বসে যায়, মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরিধান করে তারাও যদি আজকে বসে যায়, চালের দামে যেমন কাঁকড় বিক্রি হয়, ভালো আলুর সঙ্গে এক একটা পচা আলু বিক্রি হয়, ভালো বেগুনের সঙ্গে এক একটা কানা বেগুন, পোকা লাগা বেগুন বিক্রি হয়। নবী বলছেন আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলায় তানাজ্জালুর রহমান ইনদা যিকরুস সালিহিন, আল্লাহর গুনাহগারে গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। যদি বলি তবে আজকে এখানে যারা বসে আছে, কে গুনাহগার আর কে নেককার এ বলার ক্ষমতা আছে বাবু? কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকই কম বেশি গুনাহগার, কেউ বেশি আর কেউ কম, ঠিক কি না? তবে প্রত্যেকই গুনাহগার, এটাই ভাবতে হবে। আজকে মাহফিলে মুসলমানের ছেলেরা কোরআন শুনতে এদের ভালো লাগে না, কোরআনের আওয়াজ এদের ভালো লাগে না, কিন্তু কোরআন এমন একটি কিতাব যে কিতাবটা নবীর জামানা থেকে পর্যন্ত কোরআনের সামান্যতম ভুল কেউ ধরতে পারেনি, ঠিক কি না? কোরআন শরীফ এমন একটা কিতাব যারা কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, অবশেষে কিন্তু তারা হার মেনে এই কোরআনটাকে আল্লাহর কিতাব বলে তারা মেনে নিতে হয়েছে তাদের। জোরে বলবেন না? শুরুতে ইবতেদা ইসলামে নবী পাকের জামানায় বিশ্ব নবীর ঘর ছিল, পাকা কোণে ইমারত বিল্ডিং ছিল না বাবু, খাজুর পাতা দিয়ে ঘেরা, খাজুর পাতার ছাউনি, এটাই ছিল বিশ্ব নবীর দৌলতখানা। আল্লাহু আকবার। আজকে আমাদের বিল্ডিং বালাখানা, নিত্য নতুন এসি বাড়ি, এসি ঘর, আরে বাপ রে বাপ। কিন্তু যিনি বিশ্ব নবী, বিশ্ব নেতা, তার ঘর ছিল খাজুর পাতা দিয়ে ঘেরা, খাজুর পাতা ছাউনি, ওই ঘরের ভিতরে বিশ্ব নবী আল্লাহর মহাবাণী কোরআন যখন তেলাওয়াত করছিলেন, এত সুন্দর আওয়াজ। বর্তমান যদি কোনো কারি সাহেব কেরাত পড়ে কতটা ভালো লাগে, যে নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, এত ভালো লাগছে। কুপ্পার কোরাইশের বালক বালিকারা, ইহুদি নাসারাদের ছেলে মেয়েরা আমার নবী পাকের দৌলতখানা চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ তারা কান পেতে শুনেছিল। জোরে বলবেন না? কিন্তু আজকের মুসলমানের ঘরে ছেলেদের বলতে বড় দুঃখ আর লজ্জা হয়, এর নাকি কোরআন শুনতে আর ভালো লাগে না। আল্লাহু আকবার। যারা কোরআন মানে নাই, ওদের ঘরে ছেলেরা কোরআন শুনতে গেছিল, আমাদের ঘরে ছেলেরা এদের কোরআন ভালো লাগে। আল্লাহু আকবার। এত ভালো লাগছে আমার নবী পাকের দৌলতখানা চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ তারা কান পেতে শুনেছিল। আল্লাহু আকবার। কিন্তু নবী পাকের জানি দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, নাম তার আবু জেহেল, আবু লাহাব, নাম তাদের উতবা, সাইবা, আবু সুফিয়ান। এদের একটা পার্টি অফিস ছিল, বৈঠকখানা ছিল, কিতাব এসেছে, তার নাম হলো দারুন নাদওয়া। তার মধ্যে নবীর বিরুদ্ধে সমালোচনা, কিভাবে মুহাম্মাদের কোরআনকে বন্ধ করা যায়। কেন আবু জেহেল জানে, উতবা, সাইবা, আবু সুফিয়ান জানে মুহাম্মদ কিতাবটা আল্লাহর কিতাব বলছে, নিশ্চিত আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে একজন আছে, তাও তারা জানে, কিন্তু মানবে না। মুহাম্মদ আল্লাহর নবীও জানে, মানবে না একটাই কারণে, আবু জেহেলের গদি টিকবে না। তাই আবু জেহেল জানে, কিন্তু মানবে না একটাই কারণ, তার গদি টিকবে না। আল্লাহু আকবার। এই কোরআন আজকে বন্ধ করতে হবে, তা না হলে কি হবে, আমাদের দিক থেকে লোক আস্তে আস্তে সরে যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নেবে। জোরে বলুন। এটাই তাদের ভয়। তাই তারা কি করলো জানেন? চিৎকার দিয়ে বলেছিল, এই কুফারে কোরাইশের বালক বালিকারা, ইহুদি নাসারাদের ছেলে মেয়েরা, এরপরেও যদি কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনতে যাও, তোমাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে, যাতে কোরআনের আওয়াজ যেন শুনতে না পাও। ভাই প্রত্যেকে তো জানের ভয় আছে, যদিও তারা কেউ পরের দিন আর কোরআন শুনতে যায় নাই। রাসূলুল্লাহর রোজ আমার নবী যে কাজ করতেন, এশার নামাজ বাদ ঘুমিয়ে যাওয়ার পূর্বে আল্লাহর ওজমাই কালাম, নিয়ামতি কালাম, বরকতি কালাম, মহাবাণী কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। কুফার কোরাইশের বালক বালিকারা, যদিও তারা তাদের ভয়ে যায় নাই, কিন্তু তারা ঘুমায় নাই। কিতাবের শেষ তারা দরওয়াজা ঘরে বন্ধ করে দে, কেউ বা বিছানায় কাত হয়ে, কেউ বা বসে, কেউ বা খাবার প্লেটটাকে সম্মুখে রেখেছিল, বন্ধ করে দিয়ে ঘুম খাওয়া নিদ্রা বন্ধ করে কান পেতে নবীর তেলাওয়াতের, নবী পাকের মহা আল্লাহর মহান গ্রন্থ আল্লাহর কিতাবটা কান পেতে তারা তেলাওয়াতের আওয়াজ শুনেছিল। জোরে বলুন আল্লাহু আকবার।
কিন্তু যারা কোরআন শুনতে দেবে না বলেছে, সবচেয়ে মজার ব্যাপার হলো কিতাবে এসেছে আবু জেহেল ঘুমিয়ে আছে ওই রাত্রে, হঠাৎ দেখছে এত সুন্দর করে মধুর আওয়াজে কে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল বলছে, ওরে এই নিশ্চিত আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আর কেউ নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এত সুন্দর লাগছে দূর থেকে, নিশ্চিত নিকট থেকে আরো কতটা ভালো লাগতে পারে। এজন্য কাউকে না বলে আবু জেহেল এখন রাতের আধারে চট করে দরওয়াজা খুলে দেখতেছে কেউ কোথায় নাই। আমি যাব আস্তে আস্তে কোথায় আমার ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ আমি নিজেও শুনবো। জোরে বলবেন না? আল্লাহ পাক কি না করতে পারে? যে কোরআন শুনতে দেবে না বলেছিল, আল্লাহ তার ঘাড়ের কলার ধরে রাসূলুল্লাহ দৌলতখানার পাশে দাঁড় করিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার জনেরা যোগেরা, ও আমার নবী পাক উম্মত মাতানেরা, ও সোনার মানিকেরা, মদিনে দেখতে পা গেল একটা ঘরের চারটে দিক। আবু জেহেল মনে করুন একটা সাইডে দাঁড়িয়ে গেল। এত সুন্দর লাগে আমার নবী পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ, এত ভালো লাগে থাকতে পারে না, থাকতে পারে না। আর একটু যদি জোরে শুনতাম ভালো লাগতো। এজন্য করে কিতাব এসেছে আবু জেহেল নিজের আঙুলটা দিয়ে আমার নবী পাকের দৌলতখানা খাজুর পাতা দিয়ে খারাপ আঙুলটা দিয়ে ফাঁকা করে কানটা লাগিয়ে আরো বেশি করে শুনেছিল। ওই ক্যাটাগরির মধ্যে আবু লাহাব সেও শুয়ে রে সাইরে হাই। এত সুন্দর করে কে তেলাওয়াত করছে, নিশ্চিত আমাদের ভাতিজা মুহাম্মদ ছাড়া কেউ নাই। তবে মনে হয় তো কেউ কোথায় নেই। এত যদি ভালো লাগে দূরে থেকে, তো একটু নিকট থেকে আরো কত ভালো লাগবে। আমার একটু মন চাচ্ছে যাব, কিন্তু ভাবতে সাইরে হাই আমরা তো নিষেধ করেছি কোরআন শুনতে দেব না। আর আজকে যদি আমরা যাই আমাদের আইনা চলবে? আমরা তো নিষেধ করেছি কোরআন শুনতে দেব না। আর যদি আমাদেরকে দেখতে পাই আমাদের আইন চলবে না। খুব সতর্কতার সাথে গুটি 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 আগিয়ে যে একদিকে আবু জেহেল অপর দিকে আবু লাহাব দাঁড়িয়েছে। কিন্তু আবু জেহেল এসছে আবু লাহাব জানে না, আর আবু লাহাব এসছে আবু জেহেলও জানে না। যদি বলুন সুবহানাল্লাহ। রাতটা ছিল রাতের আধার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ও আমার জনেরা যোগেরা, ও আমার নবী পাক উম্মত মাতানেরা, ও সোনার মানিকেরা, একদিকে আবু জেহেল অপরদিকে আবু লাহাব উতবা সাহেবা তারা ঘুমিয়েছিল। এত ভালো লাগছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ঠিক একই ব্যাপার, তারা রাতের আধারে লুকিয়ে 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 আমার নবী পাকের দৌলতখানার পাশে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ শুনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন চারদিকে দাঁড়িয়ে আছে। আবু জেহেল এসে আবু লাহাব জানে না, উতবা এসে সাইবা জানে না, চারজন চারদিকে দাঁড়িয়ে কোরআন শুনছে। এত ভালো লাগছে। কিতাবে এসে আবু জেহেল বলছিল ওদিনে এত ভালো লেগেছিল, রে আমার দাঁড়িয়েছিলাম, বসার কথা তো দূরে যাক, একটাবার মনে ছিল না যে আমি বসবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই কোরআন আমাদের ঘরের ছেলেরা শুনতে চায় না। আল্লাহু আকবার। ও আমার জনেরা যোগেরা, ও সোনার মানিকেরা, ও আমার নবী পাক উম্মত মাতানেরা, ওদিনে দেখতে পা গেল এত ভালো লাগে কোরআন শরীফ। আমার নবী পাক আস্তে আস্তে রাত গভীর হলো, কোরআন শরীফটাকে বন্ধ করে দিয়ে ছোট মেয়েকে চমা দিয়ে ওই কোরআন শরীফটাকে গন্তব্যস্থানে তুলে দিল। আবু জেহেল বলছে আমি কোথায়, আবু লাহাব বলছে আমি কোথায়, উতবা সাইবা বলছে আমি কোথায়। ওরে আমাদের যদি দেখতে পায় আমাদের আইন আর মক্কা জমিনে চলবে না, এক্ষুনি আমাদের পালিয়ে যেতে হবে। তাই তারা নতুন রাস্তা অবলম্বন করে গুটি গুটি ফিরে যাচ্ছে। আর হঠাৎ আমার আল্লাহ যে অর্ডার করেছে, আল্লাহ তো সর্বশক্তিমান। আল্লাহ বলছেন বান্দারে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে সবই তো আমার। আল্লাহ জমিনকে অর্ডার করছে, ওরে জমিন কি করো? ওরা যে চারজন চারটে রাস্তা অবলম্বন করে ফিরে যাচ্ছে, ওই চারটে রাস্তার একটা মোড়, একটা চৌরঙ্গি, একটা চৌমাথা বেনে যাও। আমি আল্লাহ পাক চারজনকে চারজনের সঙ্গে মোলাকাত ঘটিয়ে দেব। জোরে বলে আল্লাহ পাক পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত শক্তির বড় শক্তি তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। ভাই সাউন্ড টেনে নিচ্ছে কেন বলেন তো? আচ্ছা বেসটাকে জিরো করে দেন তো ভাই, টোনটাকে হালকা বাড়িয়ে দেন। সাউন্ড টানছে, মানে আস্তে আস্তে গোলাপ বসে যাওয়ার মতো ভাব। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাই আপনি বেসটাকে জিরো করেন, টোনটাকে বাড়িয়ে দেন। তাই ও এই করছি, একটু গরম পানি নিয়ে এসো তো, দৌড়ে যাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না আল্লাহুম্মা ঠিক বুঝতে পারছেন এরকম হচ্ছে কেন একটু বাড়ি দেবেন ভাই একটু দেন না দেখছি অসুবিধা নেই আমি বলবো যদি গ্যাং নাই বলবো একটু বাড়ি দেন ভাই আমার ভাইরা তবে একদিকে আবু জেহেল অপরদিকে আবু লাহাব উতবা সাইবা তারা এসেছিল এত ভালো লাগছিল শুনতে শুনতে কিন্তু আজকে কোরআন যে আমার নবী তেলাওয়াত করা বন্ধ করলো তাদের মগজ ধরাই হলো আমি কোথায় যদি আমাদেরকে দেখতে পাই এখনই তো হায় রে হায় আমাদের আইনা চলবে না এজন্য পালিয়ে যাচ্ছিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির বড় শক্তি যে আল্লাহ আল্লাহ জমিনকে অর্ডার করছে জমিন রে চারটে রাস্তার একটা মোড় বেনে যাও আমি আল্লাহ চারজনের সঙ্গে চারজনের মোলাকাত করিয়ে দেবো আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের দেখা ওরে আবু লাহাব তুমি এখানে আরে আবু জেহেল আপনি এখানে উতবা সাইবা বলতো স্যার বলো না মুহাম্মদ যাই হোক না কেন সে যখন কোরআন তেলাওয়াত করে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায় যদি বলবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার তবে আমরা যতই মানা করি না কেন সত্যি আমরা নিজেরাই হাজির হয়ে গেলাম আবু জেহেল বলছে কোনো কথা চলবে না আমার হাতে হাত দাও বায়াত গ্রহণ করো তওবা করো আর কেউ কোরআন শুনতে আসবো না এখন আবু জেহেল তো ওদের নেতা ইচ্ছার বিরুদ্ধে হলেও নেতার মন জয় করতে হবে কথা রাখতে হবে তা না হলে তো একটা ঘর পাওয়া যাবে ঠিক কি না তা না হলে একটা টয়লেট বাথরুম পাওয়া যাবে না যদি হোক নেতা কিছু করার নাই নেতার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল আর কেউ কোরআন শুনবো না আবু জেহেল ভাবতে হায় রে হায় আমরা যখন কোরআন শুনছি এত ভালো লাগলো চলে গেলাম নিজে থাকতে পারি না কিন্তু আজকে কঠোর একটা আইন ঘোষণা করতে হবে আর যেন কেউ কোরআন শুনতে না পারে আইন আবার সিদ্ধান্ত হয়ে গেল পাস হয়ে গেল তাদের বইটা খানার ভিতরে দারুন নাদওয়া আল্লাহু আকবার এ মুহাম্মদ যে কিতাবটা আল্লাহর কিতাব বলে ঘোষণা করো এই কিতাবটা আল্লাহর কিতাব নয় এই কিতাবটা হলো তোমার তৈরি করা কিতাব মুহাম্মদ এই কিতাবটা হলো আল্লাহর কিতাব নয় এটা তোমার তৈরি করা কিতাব বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহু আকবার যেই এই কথা বলেছেন আল্লাহ সহ্য করেনি সাথে সাথে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন এরা আর কি বলেছে মুহাম্মদ যে কিতাবটা তুমি আল্লাহর বলছো ওটা আল্লাহর নয় ওটা তোমার লিখিত কিতাব আমাদের ভাষা বাংলা আমরা যা লিখি বাংলায় লিখি অধিকাংশ আরবিয়ানদের ভাষা আরবি তারা যা লেখে সবই আরবি আর কোরআন শরীফটা তো আরবি ভাষায় অতএব মুহাম্মদ আমাদের সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিক এরা যা বই লেখক বই পুস্তক যা লিখেছে সেও আরবি তুমি কোরআনটা লিখেছো আরবি এতে কোনো পার্থক্য নেই এরকম কিতাব আমরাও বানিয়ে দিতে পারি বলুন নাউজুবিল্লাহ আল্লাহ বলছে এত বড় কথা আমি আল্লাহ সহ্য করব না আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলছেন হাবিব আয়াতে কারিমা নাজিল করে বলছেন হাবিব রে মন খারাপ করো না ওরা কোরআনকে অপমান করেছে তোমাকে নয় আমি আল্লাহকে করে ফেলেছে অপমান ওরা শুধু কোরআনকে করে নাই তোমাকে করে নাই আমি আল্লাহকে অপমান করেছে অতএব আমি আল্লাহ বলছি ওদের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম চ্যালেঞ্জ করো মারামারি নয় যে কোরআনটাকে লিখিত কিতাব বলছে তোমার ওই কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা 30 পারা নয় ছোট্ট একটা আয়াতে কারিমা নিয়ে কাবার শরীফের দেওয়ালে টাঙিয়ে দাও আর বলে দাও এই তোমরা যদি কোরআন লিখতে পারো 30 পারা লিখতে হবে না বড় কোনো সূরা লম্বা লিখতে হবে না এই আয়াতে কারিমার আগে কি পরে কি লিখে ভজিয়ে দিতে হবে আল্লাহু আকবার যেই এই কথা বলে ওরা বলতেছে এ তো हमारा बाएं हाथ का खेल है ঠিক আছে তাই হোক কিন্তু যেখানে আল্লাহ অর্ডার করেছেন যেখানে আল্লাহ চ্যালেঞ্জ করতে বলেছেন সেখানে আর কি আমার নবীর কোনো ভয় আছে নবী ভাবছেন আল্লাহ ইজ্জতের মালিক তো আপনি এতগুলো মানুষের সম্মুখে আজকে চ্যালেঞ্জ ঘোষণা করতে হবে আমার ও আমার জনেরা জোয়াগেরা ও আমার নবী পাক উম্মত উম্মতানেরা ও সোনার মানিকেরা আল্লাহ বলছেন ও আমার মুসলমানেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াতিইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ পাক জানিয়ে দেন ও আমার হাবিবে প্যারা
ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ও আমার হাবিবি রে, আজকে তুমি চ্যালেঞ্জ করো, আমি আল্লাহ পাক সবার সম্মুখে তোমার মাথাটাকে উঁচু করে দেব। আর একটু জোরে বলো। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেল। আজকে তারা দেখবে কোরআন সত্য না মিথ্যা। আবু জেহেল কিছু সৈন্য ফিট করেছে সাহিত্যিক পণ্ডিত হাসিকদের, ওরে যত টাকা লাগে দেব, তাই কোরআনটা মিথ্যা প্রমাণ করতে হবে। ওরা বলতে, নেতা আবু জেহেল আপনি নিশ্চিন্তা বসে থাকেন, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলি দিয়ে দেখতেছি, বাকি কাজ আমাদের। কিন্তু ওরা বলতে, মোহাম্মদ রে এখনো সমাজে ফিরে বাড়ি যাও। এই মোহাম্মদ, তুমি আমাদের চেনো? আমরা হলাম সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিক, আমার নবী বলেছেন আমি জানি মানছি, কিন্তু এই কিতাবটা এখনো বলছে আমার নয়, এটা আমার আল্লাহর। বলছে কোনো কথা চলবে না। এই মোহাম্মদ, তুমি জানো কি হতে পারে যদি তুমি হেরে যাও? তোমাকে কথা দিতে হবে আর কখনো কোরআনের দাওয়াত দেবে না। রাসূল বলছেন, চ্যালেঞ্জ করতে বলেছেন আল্লাহ, আর কিতাবটা আল্লাহর, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো অসুবিধা নাই। রাসূল বলছেন আমি কথা দিলাম, চ্যালেঞ্জ ঘোষণা করছি, যদি কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারো আর আমার জীবনে কখনো কোরআনের দাওয়াত দেব না। তবে নবী বলেছিলেন, তোমরা যদি আমাকে এরকম বোঝা চাপিয়ে দাও, আমি নবী পাকের একটা শর্ত আছে, মানতে হবে। কি শর্ত? কোরআনকে যদি মিথ্যা প্রমাণ না করতে পারো, কোরআনটা কিন্তু আল্লাহর কিতাব বলে মানতে হবে, আমি নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে হবে, পারলে এসো। ঠিক আছে, হবে, অসুবিধা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার জনেরা যোগেরা, ও আমার নবী পাক উম্মতানেরা, কাবা শরীফের দিওয়ানে গা টাঙিয়ে দিলেন। কোরআন শরীফের লম্বা কোন সূরা নয়, সূরা ইয়াসিন নয়, সূরা রহমান নয়, কোরআন শরীফে আমার নবী পাক কোরআন শরীফের 30 নম্বর পারায় ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারের প্রথম নম্বর আয়াতে কারিমা তুলে দিলেন। ইন্না, অবশ্যই বিশাক, আতাইনাকাল কাউসার, হে নবী এর অর্থ হলো হাবিবি রে, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে হাউজে কাউসারটাকে তোমার জন্য দান করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এত সুন্দর সাজানো গোছানো আয়াতে কারিমা, মনে করতে মুহাম্মাদের তৈরি করা কবিতা। এত সুন্দর একটা কবিতা, ভাবতে হাই রে হাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওরে এটা আমার কবিতা নয়, স্বয়ং আল্লাহ পাক তিনিই লিখেছেন। আহারে, ছোট্ট আয়াতে কারিমা কাবা শরীফে গায়ে টাঙিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কুফারে কুরাইশরা, শুনে রাখো, এর আগে কি পরে কি অর্থে মানুষের সাথে মিল রাখতে হবে। আল্লাহ কিন্তু এর অর্থ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমার তরফ থেকে হাউজে কাউসারটাকে তোমার জন্য দান করলাম। হাউজে কাউসারটাকে আল্লাহ দান করেছেন কোথায়? কিয়ামতের দিন আল্লাহ পাক হাউজে কাউসারের পাশে আমার নবীকে বসিয়ে দেবেন, হাবিব তোমার উম্মতদেরকে তুমি নিজে হাতে পান করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাউসার সম্পর্কে আল্লাহু আকবার তুলে দিলেন। ও আমার জনেরা যোগেরা, ও সোনা মানিকেরা, ও আমার নবী পাক উম্মতানেরা, ওদিনে দেখতে পাগেন ওই আয়াতে কারিমার আগে কি পরে কি লিখে বোঝাতে হবে। প্রথমে বোঝে গেল, শেষে বোঝাতে পারে না, মাঝে বোঝে গেল, আবার দেখতে পাগেন শেষে বোঝে গেল, মাঝে বোঝে গেল, প্রথমে বোঝাতে পারে না, বারবার বারবার তেরাই করে, না 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 না, অবশ্যই হার মেনে গেল। তারা চিৎকার দিয়ে বলেছিল, মুহাম্মদ রে হয়তো আমার দ্বারা তোমাদের দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। ভাবতেছে মুহাম্মদ রে হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না, কিন্তু এরা ভাবতেছে, মুখ চাওয়াচাই করতেছে, বড় বড় সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিক করে সারা জীবন আমরা সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিক হিসেবে পরিচিত। আমরা জীবন দশায় বহু কিতাব বই পুস্তক লিখেছি, আর আজকে সামান্য ইন্না আ'তাইনাকাল কাউসার এর আগে কি পরে কি যদি ভজিয়ে দিতে না পারে, আমাদের মান সম্মান থাকবে? কথা বলো না। তাই তারা বড় বিপদগ্রস্ত। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব তুমি চিন্তা করো না, ইজ্জতের মালিক তো আমি আল্লাহ। ওরা বলতে, হাই রে হাই কি করা যাবে, বারবার ট্রাই করে দেখতে, আর সম্ভব হলো না, তাদের মগজে বা ধলাই হয়ে গেল। ও আমার জনেরা যোগেরা, ও সোনা মানিকেরা, তাদের মগজ ধলাই হয়ে গেল। ওরে আজকে যদি আমরা না পারি, লজ্জিত অপমানিত পদদলিত হয়ে যাবে। কি করা যাবে, কি করা যাবে, চিন্তায় পড়ে গেল। না না
না না হার মেনে গেল অবশ্যই তাদের জবান থেকে বেরিয়ে আসে লাইসা হাযা কালামুল বাশার ওরে মুহাম্মাদের এই কিতাবটা পৃথিবীর কোন মানুষের তৈরি করা কিতাব নয় আমরা আজকে জানিয়ে দিলাম এই কিতাবটা স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিয়েছে আর একটু জোরে বলুন মুহাম্মদ আমরা যখন আজকে পারলাম না হেরে গেলাম তবে আমরা কিন্তু বলছি কিয়ামত পর্যন্ত পণ্ডিতদের যদি ঠাকুর দাদাও আসে ওরা কখনো কোরআনের একটা আয়াতে কারিমা কেন একটা হরফ লফজ তাকে পরিবর্তন করতে পারবে না জোরে বলুন আর যদি করে দেয় কিন্তু আল্লাহ পাক কোরআনের হাফেজ ও দুনিয়ায় বানিয়ে রেখেছে সমস্ত পৃথিবীর কোরআন যদি একটা মুহূর্তে যদি শেষ করে দেয় আল্লাহ পাক আবার বানিয়ে নেবেন কোরআনের হাফেজ দিলের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন গেঁথে রেখে দিয়েছে আলেম বসে যাবে হাফেজ বসে যাবে আল্লাহর কোরআনে হাফেজ তেলাওয়াত করবে একজন আলেম বসে বসে লিখবে আহারে আল্লাহ চাইতো কয়েক ঘন্টার ভিতরে হাজার হাজার কোরআন আবার বানিয়ে দেওয়া যাবে জোরে বলুন একটা অক্ষরকে পরিবর্তন করতে পেরেছে বাবু আর কেউ পারবে না কিন্তু আল্লাহ বলছে কোরআন শরীফটা পৃথিবীর কেউ এমন কেউ নেই যে আমার কোরআনকে ভুল ধরবে ক্ষমতা নাই যারা ভুল ধরতে গিয়েছিল আল্লাহকে কোরআনকে অবশেষে হার মেনে তাদেরকে মেনে নিতে হয়েছিল এই কথাটা শোনার পর একজনের খুব মাথায় লাগলো বলতে আমার তো দেখতে হবে আল্লাহ নাকি ভুল ধরা যায় না তবে আমি একটু দেখি কি করা যায় খাতার কলম নিয়ে বেরিয়েছে সারাদিন কটা ভুল আছে দেখবে একটু ঘুরি বেরিয়েছে 3 রাস্তার মোড়ে একটা বৃক্ষ গাছ দাঁড়িয়ে আছে বিরাট বট গাছ তাও দেখেছে গুটি আগে গেল বট গাছে দেখেছে বট গাছের ফল ছোট্ট ছোট্ট ফল আর একটু আগে গেল মাঠে ময়দানে দেখছে যে লতি আছে জমিনের উপরে কুমড়ো গাছ লাউ গাছ যে গাছ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না ওই গাছের ফলগুলো 2 কেজি 4 কেজি 5 কেজি ওজন আর একটা বড় বৃক্ষ যার ক্ষমতা বিরাট ওজন দাঁড়িয়ে থাকার সময় দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে সেই গাছের ফল হবে ছোট্ট ছোট্ট এটা ঠিক মানুষই হলো না এই গাছের ফল যদি ওই গাছে হতো আর ওই গাছের ফল যদি এই গাছে আল্লাহ দিত তবে কিন্তু ঠিক হতো এখানে কিন্তু দুই জায়গায় দুটো ভুল আল্লাহ ধরে ফেলেছে বুঝতে পারেননি আল্লাহর ভুল ধরেছে লেখো দুটো ভুল এখন সারাদিন ক্লান্ত শরীর আল্লাহর ভুল ধরতে বেরিয়েছে আর পাচ্ছে না ক্লান্ত শরীর নিয়ে আমরা গ্রীষ্মকালে একটু ঠান্ডা আরামে থাকতে চাই কোন সময় প্রতীক পথ চলতে চলতে একটু গাছের নিকটে যাই ওখানে দাঁড়ালে আল্লাহর রহমতের একটা হাওয়া চলে ওই বৃক্ষ গাছের তলায় দাঁড়িয়ে গেল যে বট গাছের কথা বলছিল বট গাছের তলায় দাঁড়িয়েছে এত ভালো লাগছে একটু বসে গেল আরো ভালো লাগছে একটু শুয়ে গেল কখন নিজের ইচ্ছার বিরুদ্ধে যে ঘুমিয়ে পড়েছে তা জানে না আল্লাহর রহমত বুঝবে কে আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওরে চিড়িয়া পাখি রে তোর একটা অর্ডার করছি যা বান্দা যে ঘুমোচ্ছে চিৎপাত হয়ে তুই উপর থেকে একটা ছোট্ট ওই বল বৃক্ষ বট ছোট্ট ফলটাকে নিয়ে ওর নাকের ডগায় ছেড়ে দে উপর থেকে একবার এতে ওর মগজ ধোলাই করবো আমি আল্লাহ কিচ্ছু লাগবে না ছোট্ট একটা ফলের দ্বারাই আব্রাহা বাদশা কাবা ভাঙতে এসেছিল ওদেরকে আল্লাহ শেষ করেছে কি দিয়ে তয়রান আবাবিল নামক পাখি দ্বারাই আর যাদের ব্রেন মগজ যদি ফাটানো হতো 25 গ্রামের চেয়ে বেশি অধিক 10 গ্রামের চেয়ে বেশি নাকি আপার মজক পাওয়া যেত না যাদের ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছে আর অ্যাটম বোমের মতো কাজ করেছে ছোট্ট ছোট্ট ছোলার চেয়ে ছোট ছোট্ট দানা পাথরগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ অতি বৃত্তি কবার জোরে বলুন সুবহানাল্লাহ আর এর জন্য মগজ ধোলাই করার ছোট্ট ফল একটাই যথেষ্ট উপর দিয়ে ছেড়ে দিয়েছে নাকের ডগায় পড়েছে চমকে গেল কে আমাকে ডাকলো কেউ তো ডাকে নাই নিশ্চিত আমার নাকে কেউ আঘাত করেছে পাশে গড়িয়ে যাচ্ছে সেই বট গাছের সেই ফলটি ভাবলো এটাই আমার নাকে পড়েছে এর জন্য ঘুমটা ভেঙেছে ভাবছে হায় রে হায় যদি কিনা আমি ভাবছিলাম এই গাছের ফল যদি কুমড়োর ফল হতো তবে মানাতো লাউ যদি হতো কদু যদি হতো তবে মানাতো আর যদি এই গাছের ফল যদি কুমড়ো গাছে হতো তবে একটা মানুষই হতো আমি দুটো ভুল ধরেছিলাম কিন্তু এখন তো আমি ভাবছি যদি সত্যিকার ওই কুমড়ো গাছের ফলটা যদি এই গাছে হতো আর ওই ফলটা যদি আমার নাকে পড়তো আমার ব্রেন খুঁজে পাওয়া যেত আর ওর নাক মুখ ফ্র্যাকচার হয়ে যেত না বাবু বলতে হায় রে হায় আল্লাহর ভুল ধরতে বেরিয়েছি এটা আমার চরম অপরাধ আল্লাহ যা করেন বান্দার জন্য ভালোর জন্য করেন অন্যায় করেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ভুল ধরার ক্ষমতা পৃথিবী কারণ নাই আল্লাহ বলছে বান্দা তোদের জ্ঞান দিয়েছি
আটলান্টিকা মহাসাগরে একটা সূচ ডুবালে তার মাথায় যতটুকু পানি উঠবে, সূচের মাথায় পানি কতটুকু, এর চেয়ে বেশি জ্ঞান বলছে মানুষকে দিই নাই। আল্লাহ বলছেন আর সাগরের মতো জ্ঞান আমি আল্লাহ আমার কাছে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলছে বান্দা তোদের সামান্য জ্ঞান দিয়েছি, এর চেয়ে বেশি জ্ঞান আমি আল্লাহ দেই না। তবে ওই সামান্য জ্ঞান দিয়েছি তার দ্বারা যা কিছু করেছো তাতে তোমরা ভুলে যেও না আমি যে তোমার অধিক অধিক নিয়ামত দিয়েছি। বান্দারে ওই নিয়ামত যদি তোমরা লিখতে বসে যাও আল্লাহ নিয়ামতটা লিখবো, আমি আল্লাহ বলছি পৃথিবীর সমস্ত সাগরের পানি কালি রূপে শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো কলম রূপে শেষ হয়ে যাবে, তবে আমার নিয়ামত তোমার লিখে শেষ করতে পারবে না। জোরে বলো। আবার যদি অনুরূপ দিয়ে থাকে কলম আর পানি রূপে জি গাছ এবং সাগরের পানি আবারও শেষ হবে, তবে নিয়ামত দিকে শেষ হবে না। আল্লাহর ভুল ধরার ক্ষমতা কারণ নাই। আল্লাহ বলছেন বান্দারে সামান্য জ্ঞান তো মানুষের দিয়েছি, এই জ্ঞানে অর্জন করে বিজ্ঞান মনে করছে বিরাট কিছু জেনে গেছে। কি গো, এরা ভাবতেছে বিরাট কিছু জেনে গেছে, আল্লাহ চেয়েও জ্ঞানী বলে মনে করতেছে, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমরা যা জানিও জানবে, শুনে রাখো তোমাদের কতটা জ্ঞান। আল্লাহ বলছে শুনে রাখো আমি আল্লাহ বলছি কোরআন শরীফে বেশি না পাঁচটা প্রশ্ন রেখেছি, 5টা জিনিস রেখেছি, 5টা জ্ঞান রেখে দিয়েছি। এই জ্ঞানের বিষয়ে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলবেন। আমি শুরুতে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ বলছেন এই 5টা বিষয় পৃথিবীর কোন বিজ্ঞানী জ্ঞান রাখে না কেমাত্র আমি আল্লাহ ছাড়া। জোরে বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী বেগম মাতানেরা, ও সোনার মানিকেরা, ও আমার নবী বেগম মাতানেরা, পৃথিবীর সাহিত্যিক পণ্ডিত ইতিহাসী যারা, পৃথিবীতে যারা বিজ্ঞান আছেন যারা, আল্লাহ বলছে বান্দারে তোমরা কতটা জেনেছো জানি না। আল্লাহ বলছে বান্দা সবকিছু তোমরা জানতে পারবে না। আমি আল্লাহ পাক কোরআন শরীফে 5টা বিষয় জানিয়ে দিলাম, এই জ্ঞান কিয়ামত পর্যন্ত কোন পৃথিবীর সাহিত্যিক জানতে পারবে না। জোরে বলুন। 5টা বিষয় কিতাবের জি আল্লাহর একজন বাদশা, আল্লাহর একজন বান্দা খলিফার মনসুর নামে একজন নামদার বাদশা ছিলেন। আমরা তো রাতের বেলায় বহু স্বপ্ন দেখি, খলিফার মনসুর বাদশা নামদার ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন মালাকুল মউতের সঙ্গে দেখা। কার সাথে? যিনি আজরাইল জান কবজা করে। যেই দেখা হয়েছে ওনার মন চেয়েছে উনি তো জান কবজা করে, তবে আমি কবে মরবো একটু জেনে নেই। ও আল্লাহর ফেরেশতা একটু বলো না আমি কবে মারা যাব। আল্লাহু আকবার। মালাকুল মউত কিছু না বলে হাতের 5টা আঙ্গুল ইশারা করলেন, স্বপ্নটা ভেঙে গেল। ব্যাপার কি? 5টা আঙ্গুল ইশারা করলেন, এর অর্থটা কি এ তো বুঝলাম না। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী বেগম মাতানেরা, ও সোনা মানিকেরা, আমি সেদিনে দেখতে পাওয়া গেল তৎকালীন সবচেয়ে যিনি তাবিন করেন, সবচেয়ে যিনি ব্যাখ্যা করেন আল্লামা নু'মান শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন বড় আলেম। হুজুরের কাছে যায়, নিশ্চিতের ব্যাখ্যা আমি পাবো। পাগলের মধ্যে দৌড়ে যায়, সালাম দিয়ে বললেন হুজুর গত রাতে আমি স্বপ্ন দেখলাম মালাকুল মউত আজরাইলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর ফেরেশতা আমি কবে মারা যাব? একটা বার আমাকে বলবে। মালাকুল মউত আমাকে বলল না 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 ও বাদশা নামদার আমি বলতে পারবো না। তবে হাতে 5টা আঙ্গুল ইশারা করলো, ওরে বাদশা নামদার শুনে রাখো, বোঝার যদি জ্ঞান থাকে তুমি বুঝে নাও। 5টা আঙ্গুল ইশারা করে বলতেছেন বোঝার যদি জ্ঞান থাকে তো বুঝে নাও। এখন এই তো আমি ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। আপনি তো সবে তাবির করেন, বলেন না এই 5টা বিষয় আমাকে একটু বলবেন। 5টা আঙ্গুল ইশারা করলেন, এর অর্থটা কি, এর সর্বমর্মটা কি? বাদশা নামদারির কথা শুনে খলিফার মনসুর বলছে বাদশা রে, যে স্বপ্নের কথা তুমি বললে আমি স্বপ্নের ব্যাখ্যা তো দূরে যাক, এরকম স্বপ্ন আমি আমার জীবনে শুনিনি, তো ব্যাখ্যা করবো কি করে? তবে হুজুর কি ব্যাখ্যা আমি পাবো না? নিশ্চয়ই পাবে। কোথায়? যাও হযরতে নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন জামানার ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও ইমামে আজম হুজুরের কাছে যাও, নিশ্চিত তুমি এর ব্যাখ্যা পেয়ে যাবে। ও আমার জনেরা জমাগেরা, ও সোনার মানিকেরা, ও আমার নবী বেগম
সুলতানেরা ওদিনে দেখতে পা গেল বাদশা নামদার খলিফাল মনসুর পাগলের মধ্যে দৌড়ে দৌড়ে চলে যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তুলগনে দাঁড়িয়ে যায় সালাম দিয়ে বললেন ও জামানা ইমাম হুজুর আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি হুজুর একটা বার কি আপনি আমাকে শোনাবেন হুজুর সালাম দিয়ে বসতে বললেন কি ব্যাপার কি খবর নিয়ে এসেছো বলো না দেখে বললেন হুজুর গত রাতে মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে গেল আমি আমার মউত সম্পর্কে জিজ্ঞাসা করলাম কিছু না বলে 5টা আঙ্গুল ইশারা করে দিয়ে চলে গেল এর ব্যাখ্যা অর্থ আমি বুঝি না এর অর্থটা আপনি আমাকে জানিয়ে দেন মালাকুল মউতের কথা শুনে ইমামে আজম ভাবতেছে বলতেছে বাদশা নামদার রে তুমি যে শব্দের কথা আমাকে শুনিয়েছো 5টা আঙ্গুল ইশারা করে চলে গেছে এর অর্থ হলো এই 5টা বিষয়ে জ্ঞান পৃথিবীর কোনো মানুষ রাখে না একমাত্র আমার আল্লাহ ছাড়া জুড়ে বলুন 5টা বিষয় কি এজন্য একটু বলবেন বাবা এই 5টা বিষয় জবাব আমি তোমার জবানে দেব না আমি কোরআন শরীফ পড়ে 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 5টা প্রশ্নের জবাব দেব জুড়ে বলুন ও আমার জনেরা জমগেরা ও শোনো মানগেরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে বললেন আল্লাহ পাকে কোরআন শরীফে 5টা আয়াতে কারিমা বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসুবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর ওরে জামানা বাদশা শুনে রাখো এই 5টা আয়াতে কারিমার ব্যাপারে আল্লাহ পাকে কোরআনে আয়াতে কারিমা এই 5টা প্রশ্নের জবাব কোরআনে আয়াতে কারিমা পড়ে পড়ে জবাব দিলাম জোরে বলো হুজুর আপনি তো শুধু কোরআনে আয়াতে কারিমা পড়লেন অর্থটা বললেন না সে কি বাবা তুমি কোরআনের অর্থ বোঝো না না হুজুর অর্থ তো বুঝি না হুজুর বাবা যদি কোরআনের অর্থটা তুমি বুঝতে পাগলের মতো আমার কাছে আসতে না এমন কিছু নাই যে আমার আল্লাহ তার কোরআন শরীফে দেন নাই যদি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমন কিছু নাই আল্লাহ কোরআনে দেয় নাই তবে এই 5টা বিষয় জ্ঞান যদি তুমি কোরআনের অর্থ না যেটা বুঝতে ওই কোরআন শরীফ পড়লে পরে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যেত কি কিতাব কি কোরআন আল্লাহ যে পাঠিয়েছে ও আমার জনেরা জমগেরা ও যুবকেরা কোরআন শুনতে ভালো লাগে না আসলে কোরআনের শোনার মতো আমরা বুঝি না কোরআনের অর্থটা আমরা বুঝি না আমরা মনে করি বাপ মা মারা গেলে কোরআন পড়ে বার করে কোরআন শরীফ বার করে তেলাওয়াত করতে হয় রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করতে হয় কোন মাইয়ের যদি মারা যায় তার পাশে কোরআন তেলাওয়াত করতে হয় এরা ভাবতে হয়তো কোরআন শরীফ বাপ মা মরে গেলে বার করে পড়তে হয় রমজান মাস আসলে হয়তো পড়তে হয় আবার অনেকেই দেখবেন মাইয়ের মারা গেছে গোসল দেওয়ার দরকার নেই তার আগে কোরআন নিয়ে বসে যায় এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা কোন মাইয়েত হয়ে যায় কেউ যদি মারা যায় সাথে সাথে কোরআন পড়া হারাম 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 কিতাবে কখন পড়বেন যত সময় না তাকে গোসল দেওয়া হবে তত সময় পর্যন্ত তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ কি মানুষ যখন ইন্তেকাল করে জি পর্দা আচ্ছা 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 জি তবে তখন কিন্তু তেলাওয়াত করা যাবে না কেন যে মানুষটা মারা যায় মওতের একটা জাখামদানি কষ্ট আছে এই কষ্টতে তার পেশাব পায়খানা দরওয়াজা দিয়ে নোংরা আবর্জনা বেরিয়ে যেতে পারে নোংরা নাজিস অপবিত্র বেরিয়ে যাওয়ার কারণে শরীরটা অপবিত্র হয়ে যেতে পারে নাজিস হয়ে যেতে পারে নাপাকি হালাতে তার পাশে কোরআন পড়া হারাম 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 যত সময় না পূর্ণাঙ্গভাবে তার গোসল দেওয়া হচ্ছে তত সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যাবে না আমরা বলতে হয়তো বাপ মা মরে গেলে কোরআন বার করে পড়ো সামনে তো রমজান মাস আসতেছে দেখবেন শ্বশুর ডেকে বলতে বৌমা বৌমা একটু কোরআন নিয়ে বার করে পড়তে হবে বৌমারে আমার বাপ মা মারা গেছে অন্তত দুটো খতম বাবার মায়ের নামে দিতে হবে ওই বৌমাটা সারাদিন সারা বছর ফজর নামাজ বাদ যেই কোরআন পড়তে বসে যায় শাশুড়ি বলতেছে বৌমা সংসারে অনেক কাজ বাকি আছে তুমি কোরআন নিয়ে বসলে অনেক কাজ বাকি আছে এখন বৌমা ভাবতেছে যেই কোরআন নিয়ে বসি সেই কাজের কথা বলে আর কোরআন পড়বো না আগে কোরআন তুলে দিয়েছে বৌমাটা রমজান মাস আসতেছে বৌমাকে ডেকে বলতে বৌমা দু খতম কোরআন তেলাওয়াত করতে হবে আচ্ছা যে
যে বৌমাটা সারা রমজান বা সারা বছর কোরআন তেলাওয়াত করিনি, ওই আমাদের ঘরে বৌমাটা রমজান মাসে কোরআন ঠিক মতো পড়তে পারে বলে মনে হয়? একে তো মানে বোঝে না কোরআন, কিন্তু কোরআনের অর্থ মানেটা বোঝা খুব মুশকিল। একমাত্র আলেম যারা, তাসবিহের জ্ঞান যারা আছে তারা বলতে পারে বাবু এর সামান্য ব্যাপারে ভুলভাল হয়ে যায়, সামান্য ব্যাপারে। আমরা সূরা কুল হু, সূরা ইখলাস পড়ি কোরআন শরীফে, নামাজের ভিতরে কুল হু আল্লাহু আহাদ, বড় কাপ আল্লাহ, কুল মানে বলা, কেউ যদি ছোট কাপ দিয়ে পড়ে কুল হু আল্লাহু আহাদ মানে হে নবী তুমি খাও আল্লাহ, কুল মানে বলা আর কুল মানে খাওয়া, এই পার্থক্য করার জ্ঞান আমাদের নাই। তাই বাবু কুল হে নবী তুই বলো আল্লাহ এক, আর কুল হু আল্লাহু আহাদ হে নবী তুমি খাও আল্লাহ এক। যে বৌমাটা অর্থও বোঝে না, কোরআন শুধু জায়েক করে শিখেছে, রমজান মাসে তার কোরআন পড়তে দিচ্ছে, গোটা সারা বছর কোরআন পড়তে দিল না, তার দ্বারা কি সম্ভব কোরআন শরীফ সহিভাবে পড়া? সম্ভব না। আমাদের ঘরে কেন আজকে অশান্তি, কেন আজকে কলহ বিদ্রোহ? আমার জনেরা জমাগেরা, আমাদের ঘরে কোরআন আছে, কোরআনের তাজিম কিন্তু মুসলমানেরা করে না বাবা। আমাদের ঘরে টেলিভিশনের আড্ডাখানা হয়ে গেল, টিভি সিবিসিডি আড্ডাখানা হয়ে গেল, কোরআন শরীফ ঘরে আছে তার তাজিম করা হয় না, ইজ্জত করে না বাবা। ও শোনো মানেকেরা, আমার জনেরা, কোরআনকে বেইজ্জতি করে। যে ঘরে কোরআন আছে ওই ঘরে রামনাম করে সিনেমা চলে, যে ঘরে কোরআন আছে ওই ঘরে টেলিভিশন চলে। মনে রাখেন কোরআনে বেইজ্জতি চলছে বাবা, তাই মনে রাখেন আল্লাহ পাক 10টা রহমত বান্দাদের জন্য দিয়েছিলেন, কিন্তু দেখতে পাওয়া যাবে জিবরাইল তো আসবে না, জিবরাইল তো আসবে না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তুলে নিয়েছেন। জিবরাইল সালামকে আল্লাহ পাক 10 বার পাঠাবেন, কিতাবে লেখা রয়েছে প্রত্যেকটা বারে একটা করে রহমত আল্লাহ পাক তুলে নেবে, তবে তিনি আবার শেষে পাঠাবেন আল্লাহ পাক কোরআন শরীফটাকে তুলে নেবেন। কোরআনের যেমন যদি শুরু হয়ে যাবে, কোরআনে অপমান শুরু হয়ে যাবে, কোরআন শরীফ পড়ে থাকবে, কোরআন শরীফের হরফ খুঁজে পাওয়া যাবে না, ওদিন আল্লাহ পাক কিয়ামত ঘটিত করবেন, ওদিন আল্লাহ পাক প্রলয় ঘটিয়ে দেবেন, পৃথিবী শেষ করে দেবেন। ও আমার জনেরা যুবকেরা, কোরআনকে তাজিম করুন, কোরআনকে ইজ্জত করুন। কোরআনকে যদি বেইজ্জতি করেন ওই কোরআন শরীফকে আপনি কোরআন রূপে আর পাবেন না, অক্ষরগুলো হরফগুলো আল্লাহ তুলে নেবে, ডাইরেক্ট হিসাবে পড়ে থাকবে। ওই দিন কিছু আসছে সামনে, ঠিক বলছি না? বলবো জিবরাইল সালামকে আল্লাহ পাঠিয়েছেন তার নবীর কাছে ওহী খবর নিয়ে আসার জন্য। জিবরাইল সালামকে আল্লাহ পাঠাবেন শেষবার 10 বার। তবে এই কথা বলতে গেলে অনেক দূর যাবে, শেষ কথাটুকু শুনিয়েছি, শেষবার আসবে কোরআন শরীফটাকে তুলে নিয়ে যাবে, কারণ কোরআন শরীফ পাঠিয়েছেন আল্লাহ আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এজন্য কোরআনের অপমান বিজুলি যখন বেড়ে যাবে, কোরআন শুধু পড়ে থাকবে, তার হরফ লফজগুলো আমার আল্লাহ তুলে হেফাজত করবে। সেদিনে মুসলমানদের দোয়া কোনো কবুল হবে? আর মুসলমানদের উপর বিপদ চারিদিক থেকে শুরু হয়ে যাবে। ও আমার জনেরা জমাগেরা, ও শোনো মানেকেরা, ও আমার নবী পাক উম্মত মাতানেরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম, আমি কিন্তু আজ বলে যাইনি বাবা। কোরআন শরীফটা আমাদের কাছে রমজান মাসে তেলাওয়াত করার জন্য আসে নাই, তাকবীর করার জন্য আসে নাই, ঘর বন্ধ করার জন্য আসে নাই, কোরআন বিক্রি করে খাওয়ার জন্য আসে নাই, রমজান মাসে তারাবি পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা। ধরে বলো, এটা তো আমাদের হেদায়েতের একটা রাস্তা, কিন্তু তার মানে বুঝিনি, অর্থে বুঝিনি, এজন্য তার কদর আমাদের কাছে নাই। অর্থ যারা বোঝেন তারা তেলাওয়াত করলে তাদের চোখ দিয়ে পানি ঝরে যায়। ইমাম আজম হুজুর বলছে, বাদশা নামদার তুমি যদি কোরআনের অর্থটা বুঝতে না, তুমি পাগলের মতে আসতে না। ওই কোরআন শরীফের অর্থটা যদি তুমি বুঝতে, তোমার দু চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যেত। কি নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছে। ও শোনো মানেকেরা, আমার জনেরা জমাগেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, ওরে বাদশা নামদার শুনে রাখো, ও কোরআন শরীফের 5টা আয়াত কারিমা ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। প্রথম নম্বর প্রশ্ন হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছে বান্দারে কিয়ামত হবে, কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। একটু একসাথে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কিয়ামত কবে হবে পৃথিবীর কোন বিজ্ঞান বলতে পারবে?
আমেরিকার কোন বিজ্ঞান, কারণ উচ্চ শিক্ষায় শিক্ষিত জ্ঞানী হিসেবে সাব্যস্ত হতে আমেরিকান মানুষ, তারা বলতে পারবে? কিছুদিন আগে একটা গুজব হলেও আমরা শুনেছিলাম 2012 পৃথিবী প্রলয় ঘটবে। শোনেননি বাবা? ভাই আমার আলোচনা কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু আজকে কোরআন সম্পর্কে দুটি কথা বলছি, অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোর করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এরকম একটা আওয়াজ নিয়ে চলেন আমার নবীর শানে একবার পড়ি, আল্লাহুম্মা গেলে কিন্তু পাওয়া যেত। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। আরে খালি ভুবন ওইর পরে মোর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে, আলা আলি সাইয়্যিদিনা। তবে আমার ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম ইমাম আজম হুজুর প্রথম নম্বর আয়াতে কারিমা পড়ে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত হবে হবে, কবে হবে? স্রষ্টা মালিক ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি, সাহিত্যিক, পণ্ডিত, হাসিব বলতে পারেন না। বলুন না সুবহানাল্লাহ। তবে বিজ্ঞান বলেছিল, শুনেছিলাম, যদিও সঠিক তথ্য আমি পাইনি, অনেকেই শুনিয়েছিল যে 2012 পৃথিবী প্রলয় ঘটবে। চলছে কত এখন? 19। হায় রে হায়, এরা মনে করতেছে যে আমরা অনেক কিছু জেনে গেছি, তো সবই জেনে গেলাম। আল্লাহ বলছে, বান্দারে আমি শোনাচ্ছিলাম, এদের জ্ঞান কতটা? আটলান্টিকে মহাসাগরে একটা সূর্য ডুবালে তার মাথায় যতটুকু পানি। আল্লাহ বলছে, বাগে তো সাগরের মতো জ্ঞান আমার কাছে। বাবা, আমরা দুনিয়ার বিজ্ঞানদের আবিষ্কৃত জিনিস থেকে দিবানা পাগল হয়ে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। হায় রে হায়, এই যে বিরাট দেখতে পাচ্ছে ব্রিজ গুলো বানিয়েছে, আরে বাপ রে বাপ, বিদ্যাসাগর সেতু দেখতেছে কি হাওড়ার ব্রিজ, হায় রে হায় কি করে বানালো, মগজ ধোলাই হয়ে যাচ্ছে। কিন্তু সামান্য ব্রিজ দেখে মগজ ধোলাই, আর যে আল্লাহ পৃথিবী আসমানটাকে বানাচ্ছে, যে আসমানের কোনো খুঁটি নাই, সে আল্লাহ কত বড় কারিগর। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত, আল্লাহ বলছে বুঝতে যদি হয় পৃথিবী ঘোরো, দেখো, ঘুরে দেখো আমি আল্লাহ কোথায় কি করেছি। বান্দা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়ায় পৃথিবীর অন্তত পক্ষে পৃথিবী না হলে ভারতবর্ষ যে কোনো প্রান্তে কম বেশি আল্লাহ শুকরিয়া যায়। বহু জিনিস দেখি মনে মনে হয় সত্যি আল্লাহর কি নিয়ামত আল্লাহ বানিয়েছেন। আহারে, পাহাড়ের উপরে মানুষ বাস করছে, আছে কি না? জি, নিচেই গরম সেখানে ঠান্ডা, এগুলো আছে কি না? নাই। নৈনিতাল পাহাড়ে চলে যান, দেখতে পাবে। আসামে চলে যান, হিমালয় পর্বত, সব পাহাড়ে মানুষ উঠতে পারবে, হিমালয় পাহাড়ে উঠতে পারবে না। কি আল্লাহ নিয়ামত দেখুন। আল্লাহ শুকরিয়া, পানি অনার্গল ঝর্ণার মতো ঝরছে। এরা বলতে ঝর্ণার পানি রে, হায় রে হায়, গোসল করছে, আনন্দ করছে, কিন্তু ওটা আসলে যে কিসের পানি তা তো মানুষ জানে না। পাহাড় থেকে ধরে আসতে যে ঝর্ণার পানি, এই বিষয়ে বলতে গেলে অনেক কথা। কোরআন নাজিল করার ব্যাপারে আল্লাহ চেয়েছিলেন কোথায় নাজিল করব, একের পর এক বলেছিলেন। পাহাড়কে বলেছিল, পাহাড়ে তোর উপরে আমার কোরআনটাকে নাজিল করব। পাহাড় বলেছিল, আল্লাহ কোরআনের ভারসাম্য আমরা রাখতে পারবো না, ধ্বংস হয়ে যাব আল্লাহ। এজন্য পাহাড় সেদিন কেঁদেছিল, আজও তার চোখের পানিটা জারি, ওটাই হলো ঝর্ণার পানি। জোরে বলুন। কিন্তু আল্লাহ মানুষের উপরে দিল কে? এই মানুষ কোরআনকে রেখে পাশে টেলিভিশন রেখে রামরাম চলতেছে, মানে দিনগুলো সব পাথর হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, পাথর কি শক্ত? তার চেয়ে বেশি শক্ত মুসলমান। ও আমার জনেরা, যোগেরা, ও আমার নবী পাক উম্মত মাতানেরা, ও সোনার মানিকেরা, ও আমার
নবী পাক মাতানেরা আল্লাহ বলছে কিয়ামত হবে হবে কবে হবে একমাত্র আল্লাহ পাকেও জানে না কিন্তু আল্লাহরে নবী পাক সাহাবায়ে কেরামেরা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কিয়ামত কবে হবে একটা বার কি আপনি বলবেন আমার শুনে সন্তুষ্ট হতাম আমার নবী পাক মৃত্যু শয্যা সাজিত নবী পাক মৃত্যু শয্যা সাজিত সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে একটা বার বলে যান আমার নবী পাক সাদা দাওটা ইশারা করলেন কিছু সময় পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সাহাবাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল কেন একটা আঙ্গুল তুললেন এর অর্থটা কি নবী পাকের ইন্তেকালে কি 1 বছর পরে কিয়ামত হবে নাকি আমার নবীর ইন্তেকালের 1 মাস পরে হবে নাকি 1 সপ্তাহ পরে নাকি 1 দিন পর আল্লাহর কোরআন শরীফটাকে তারা রিসার্চ করে দেখলেন কারণ মুফতি মুহাদ্দিস যারা বর্তমান দেখছেন এদের চেয়ে বেশি শিক্ষিত ছিলেন সাহাবায়ে কেরামেরা ঠিক কি না কোরআনটাকে রিসার্চ করে দেখলেন না রে 5টা ব্যাপার আল্লাহ তো বলেই দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ প্রথম নম্বর কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না রাসূল মৃত্যুর শয্যা সাজ্জিত অবস্থায় কথা বলতে পারেন না অসুস্থ হাতের 7 আঙ্গুলি তুলে ইশারা করে এটাই বুঝিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলুন কিয়ামত কবে হবে জানা আগ্রহ কিন্তু সবার ঠিক কি না প্রত্যেকটা নবীও জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কিয়ামত কবে হবে আমাদেরকে একটু বলবেন আল্লাহ বলছেন এই জানতে চাও কিয়ামত কবে হবে যাও ওই যে দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখো একটা পাহাড় আছে পাহাড়ের উপর একটা বৃক্ষ গাছ আছে তার উপর একটা চিড়িয়া পাখি বসে আছে একটা পাথরের টুকরো নিয়ে তার গায়ে আঘাত করে জিজ্ঞাসা করবে ওরে পাখি রে তুই বল না কিয়ামত কবে হবে একটু জানবো একটু শান্তি পেতাম যা ওই পাখি তোকে বলে দেবে আল্লাহু আকবার আল্লাহর নবী দৌড়ে দৌড়ে যাচ্ছে গো পাথর হাতে করে নিয়ে ওই দেখতে পাচ্ছে সত্যি তো পাহাড়ের উপর একটা বৃক্ষ গাছ তার উপর একটা চিড়িয়া পাখি বসে আছে পাথরের টুকরাটা ছুঁড়ে দিয়েছে পাখিটাকে লক্ষ্য করে যদিও তার গায়ে লাগে নাই পাথরের টুকরাটা পাহাড়ের অপর সাইডে যে পড়ে গেল পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই পাখির জবানটা খুলে দিয়েছে জোরে বলুন